আসসালামু আলাইকুম। নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে জমিটার কথা আপনাদেরকে জানাবো সেটা একটু বড় জমি, যাদের টার্গেট মনে করেন 100% মতো জমি কেনা, এটা তাদের জন্য আর কি। তো আমি যেখানে আছি সেই লোকেশনটা আপনাদেরকে বললেই বুঝতে পারবেন। রিসোর্ট হবে কিনা জানি না, তবে রিসোর্ট করার মতোই জমি, প্রায় 1 একর জমি এখানেও বিক্রি হবে। একেবারেই শিল্প অঞ্চলের পাশাপাশি, শুধুমাত্র কনক্রিট বানায়। ঢাকা শহরে যে বড় বড় বিল্ডিংগুলো হয়, যারা কোটি কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেন, আপনাদের এই উত্তরার দিকে মিরপুরের দিকে মোটামুটি এই যে এখান থেকে কনক্রিটগুলো যায় আর কি, যারা রেডিমিক্স কিনেন। আর এইটা হচ্ছে গিয়ে মিরপুর বেরিবাদের ইস্টার্ন হাউজিং বাস স্ট্যান্ড। তো এই রাডার ক্যাম্প নামে চিনি, আপনারা কী নামে চেনেন কমেন্ট করে জানাবেন। এটা মিরপুর বেরিবাদ, যেখানে দাঁড়ায় আছি সেখান থেকেই আপনার সেখানে একটা জমি প্রায় আপনার 1 একর জায়গা এখানে বিক্রি হবে। যদি কারো কেনার মতো সামর্থ্য থাকে, ইচ্ছে থাকে, টাকা পয়সা রেডি থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। তো এই ইন্ডাস্ট্রি হবে কিনা জানি না এই পাশে, তবে এই পাশে যদি একটা রিসোর্ট করেন আমার মনে হয় খারাপ হবে না। এখানে ভবিষ্যতে ওয়াকওয়ে হয়ে যাবে। ওয়াকওয়ে যেটা আসছে, এই ওয়াকওয়েটা এদিক দিয়েও আসবে। এই যে ওয়াকওয়ে তো এদিক দিয়ে হয়ে মোটামুটিভাবে এখানে এইসব ওয়াকওয়ে ভিতর পর্যন্ত চলে গেছে, স্লুইস গেট পর্যন্ত চলে গেছে। তো এইখানে ইন্ডাস্ট্রির পাশেই এখানে যদি রিসোর্ট করেন তাহলে একটু সাহস করে করা লাগবে আর কি। আর ওয়াকওয়ে যখন হয়ে যাবে তখন এদিক দিয়েও মানুষজন আসবে। আপনারা জানেন এই পারেও ওয়াকওয়ে হবে। এই যে নদীর যে সীমানা পিলার আছে তার বাইরে দিয়ে নদীর সাথে এখান দিয়েও ওয়াকওয়ে হয়ে যাবে। তখন এদিক দিয়ে প্রচুর মানুষ আসা যাওয়া করবে। একটি রিসোর্ট বা খামার বাড়ি করলে আমার মনে হয় মন্দ হয় না। আর আশেপাশে এই যে দেখতে পাচ্ছেন এই যে জমি জমা মোটামুটি এখানে একটু উঁচা, এই ব্রিজের কাছাকাছি যে জমিগুলো আছে ওগুলো নিচা, আর এখানে কিন্তু উঁচা। তো বলতে গেলে আর কি এখানে পানি বা জোয়ার কোনোটাই এখানে উঠতে পারতেছে না, মাটি উঁচা থাকার কারণে। আশেপাশে শুধু ঘাস আর ঘাস। এখন আর কেউ ধান রোপণ করতেছে না আর কি, কারণ সবাই মাটি ফেলার জন্য, বালু ভরাট করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো প্রিয় ইস্টার্ন হাউজিংবাসী, আপনারা তো 50 লাখ, 60 লাখ, 70 লাখ প্রতি কাঠা এইভাবে বিক্রি করে থাকেন যাদের প্রয়োজনে। তো আপনারাই বলেন, এখানে যদি জমির দাম আপনার 3 লাখ, 3 লাখ, 3.5 লাখ বা 4 লাখ টাকা হয়, তাহলে কি খুব বেশি হয়ে যাবে? প্রশ্ন আপনাদের কাছে রেখে ভিডিও শেষ করব। এই এরিয়াটা আমার কাছে ভালো লাগে অন্য একটা কারণে। এখানে কোলাহল নাই। আশেপাশে শিল্প কলকারখানা থাকলেও তেমন কোনো শব্দ দূষণ নাই। নদী দিয়ে সবসময় জাহাজ চলাচল করে, এই জন্য একটু শব্দ হয়, অন্যথায় এখানে নীরব। এখান থেকে গোলাপগ্রাম, বিখ্যাত গোলাপগ্রাম খুবই কাছাকাছি। এখান থেকে উত্তরাও কাছাকাছি, বিরুলিয়া ব্রিজও কাছাকাছি, উত্তরা 17 নম্বর 18 নম্বর সেক্টর কাছাকাছি আর কি। তো এখানে যদি কারো কেনার ইচ্ছা থাকে বড় জমি, তাহলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। আর জমি দেখার আমন্ত্রণ রইল, আসবেন। এখন শীতের মৌসুম, ঘুরে বেড়াইতে ভালো লাগবে ইনশাল্লাহ। তবে এখনও নৌকা ভাড়া করেই আসা লাগবে। এখনও কাউন্দিয়ার ব্রিজের কাজ চলমান হয় নাই, খুব শীঘ্রই চলমান হবে। তখন আপনি কোনো এক সময় এখানে ভালো ভরাট হবে, তখন ওদিক দিয়ে ভিতর দিয়ে রাস্তা হবে, দক্ষিণ দিক থেকে সোজা উত্তর দিকে গাড়ি নিয়ে আসতে পারবেন। আর এখন নৌকা পার হয়ে আপনাকে চলাচল করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।